নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? মাঝে দুদিনের বিরতির পর আমি আবার আমার আড্ডাতে ফিরে এসেছি। এই বছরই প্রথম আমি পুজো কাটাচ্ছি আমার ঘরের বাইরে। ব্যাঙ্গালোরে পুজোর প্রথম দুদিন ষষ্ঠী সপ্তমী বেশ কয়েকটা পুজো দেখার আনন্দ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি গেলাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোতে, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরের হালসুরু এরিয়াতে। এই দুর্গাপুজোটা ৭৫ বছর পূর্ণ করলো। পুজোটাও ওরা আয়োজন করেছে একটা ছোট হলের মতো স্পেসে, যেটাকে এখানে মণ্ডপম বলে। পুজোর অলঙ্করণে বেশ সাবেকিয়ানা ছোঁয়া ছিল। এই বছর পুজোতে প্রথম ঢাকের আওয়াজ সঙ্গে মা দুর্গার মুখখানা দেখে মনটা জুড়িয়ে গেল। তারপর আমরা গেলাম জয়ামহল লেডিস ক্লাবের দুর্গাপূজাতে। আলসুরের পুজোটা থেকে এই পুজোটার দূরত্ব ধরুন গাড়িতে 10 থেকে 15 মিনিট দূরে। গাড়িতে কেন বললাম নিশ্চয়ই ভাবছেন, আসলে এখানকার যে পুজোগুলো হয় তার একটা থেকে আরেকটা দূরত্ব পায়ে হাঁটার মতো নয়। আপনাকে হয় নিজস্ব গাড়ি অথবা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে ঘুরতে হবে। আবার সাথে ঘড়ির সময়টাও মনে রাখতে হবে, কারণ এখানে সব পুজো প্যান্ডেলই রাত 11টার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। কলকাতার মতো সারা রাত খোলা রাখে না। এই প্যান্ডেলটার বাইরে থেকে কেমন সুন্দর তা তো দেখলেন। এই যে এবার আমি ভিতরে ঢুকলাম, ভিতরের সাজসজ্জা দেখে মনে হচ্ছে শিশুদের খেলাধুলার পাশাপাশি আবার শিক্ষা প্রসারের জোর দেওয়ার প্রয়োজন, এই সামাজিক বার্তাটি যেন ছড়িয়ে দেওয়া হয়েছে। প্যান্ডেল সজ্জায় যেমন স্লেট পেন্সিল, বই, স্কুল ব্যাগের পাশাপাশি সাপ সিঁড়ি, লুডো, ঘুড়ি, লাটাই, খেলনা, পাজলও আছে। এইসব দেখতে দেখতে আমারই শৈশবের কথা মনে করিয়ে দিল। আর এই পুজোর প্রতিমা ও মণ্ডপ সজ্জায় কি নিখুঁত কাজ দেখুন। কতদিনের নিখুঁত কাজ ও পরিশ্রমের ফসলে এত সুন্দর করে একটা থিম আমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখুন কি সুন্দর এই প্রতিমা। মূল মণ্ডপের বাইরেই রয়েছে একদিকে বিশাল একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে সারি সারি ফাস্ট ফুড আর সাজসজ্জার অসংখ্য স্টল। কলকাতা থেকেও অনেক দোকানিকে দেখলাম রোল, ফুচকা, বিরিয়ানি, মাংস, সামোসা স্টল নিয়ে বসেছে। এগুলি দেখে মনেই হচ্ছে না পুজোর সময় আমি নিজের শহর থেকে অনেক দূরে আছি। এই যে ঝলমলে সুন্দর আলোগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাঙ্গালোর দুর্গাপুজো কমিটির পূজা। এটা হচ্ছে প্যালেস গ্রাউন্ড, গেট নম্বর 6-এ। এই পুজোটাই গত বছর অবধি মেন ফো দুর্গাপূজা নামে অন্য এক জায়গায় হতো। এই প্যালেস গ্রাউন্ডে অন্য গেটে আরও দুর্গাপূজা হচ্ছে এবং গরবা সেলিব্রেশনও হচ্ছে। এত বড় এবং খোলামেলা পরিসরে খুব সুন্দরভাবে পুজোর সেলিব্রেশনটা করতে পারছে। রয়েছে এই দুপাশে অনেক স্টল। দেখুন একটা বইয়ের স্টল, এবং এখানে দেখলাম টিনটিনের বেশ কিছু বইয়ের সংগ্রহ। একে তো ষষ্ঠীর সন্ধ্যা, তার মধ্যে রবিবার হওয়াতে কত লোক বেরিয়ে পড়েছে দেখুন। আর এই আমাদের দুর্গা মায়ের অপূর্ব সুন্দর প্রতিমা। এই যে দেখুন এখানে ষষ্ঠী পূজাও হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি ষষ্ঠীতে পুজো দেখতে বেরিয়েছেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে, যেটা কিনা পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে।
আজকে ষষ্ঠীর দিনে এটা হচ্ছে আমার লাস্ট পুজো দেখা। এটাও প্যালেস গ্রাউন্ড, এই গেট নাম্বার 9-এ। এটা হচ্ছে আরটিনগর সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপূজা। মানুষের কি ভিড় দেখতে পাচ্ছে। তখন বোধহয় রাত বাজে প্রায় 10:30, কিন্তু যে ভিড়টা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত খাওয়া দাওয়া স্টলের সামনেই। আমি অবশ্য চা সিঙ্গারা ছাড়া কিছু খাইনি, কেননা অষ্টমী পূজা হয়ে যাওয়া অবধি ননভেজ খাই না। এবার আমি পুজোর প্যান্ডেলের দিকে ঢুকছি। এই পুজোর প্যান্ডেলের মেইন থিমটাই ছিল মুক্তি নিয়ে। আমাদের সবার জীবনে হরেক রকম স্ট্রাগল, তার কারণে সৃষ্টি হওয়া বাধা রয়েছে। এই সবের থেকে মুক্তি পাওয়ার ধারণাটাকে খুব নূতনত্বভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে সুন্দর প্রতিমা ঢাকেশ্বরীর আদলে তৈরি করা হয়েছে, আজ ষষ্ঠীর দিনে দুর্গা মা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ঠাকুরকে নিয়ে সবে বাপের বাড়ি এলেন। আর দেখতে দেখতে কীভাবে সময়গুলো ফুরিয়ে যাবে এবং আমরা অপেক্ষা করে বসে থাকব পরের বছরের দুর্গাপুজোর জন্য। এটা হচ্ছে সপ্তমীর দিনে সন্ধ্যা আরতি। আমি বেরিয়ে পড়েছিলাম কেআর পুরমের দিকে কিছু পুজো দেখতে। এটা হচ্ছে কেডিপি এর দুর্গাপূজার কিছু সুন্দর মুহূর্ত। আসলে কি জানেন তো, কর্মব্যস্ততার কারণে বা ছেলে মেয়েদের পড়াশোনার কারণেই হোক, অনেক বাঙালিরা দুর্গাপূজার সময় নিজের জায়গায় যেতে পারে না। তাই বলে ঘর থেকে দূরে অন্য শহরে এরা নিজেদের একসাথে সবাই মিলে একটা পরিবারের মতো দায়িত্ব নিয়ে মা দুর্গার পূজা করে এবং এই 4-5 দিন পুজোর সাথে সাথে গান, নাচ, আড্ডা, খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করে। আমি ব্যাঙ্গালোরে থেকে এইবারে এই অভিজ্ঞতাটা উপভোগ করলাম এবং আমার ভীষণ ভালো লাগছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ব্লগটা পছন্দ হলে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মা দুর্গা সবার মঙ্গল করুন। ধন্যবাদ।